জিলহজ মাসের বিলকুল আখিরে ফজরের নামাজে ইমামতি করা অবস্থায় ছুরির আঘাতে আক্রান্ত হয়েছেন এবং মুহররমের 1 তারিখে অথবা 2 তারিখে হযরত ওমর ইন্তেকাল করেছেন। ডাক্তার যখন বলে দিল যে আপনি আর বাঁচবেন না, সাহাবায়ে কেরাম সকলে মিলে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি আপনার পরের খলিফা নির্বাচন করুন। এখন হযরত ওমরের পরে খলিফা কে হবে এটার নিয়ে মতামত তখন যাচাই করতেছিল, অনেকে আলোচনা ছিল তখন ওই সময় যে কার কাছে আলীর দাম বেশি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর কার কাছে হযরত ওসমানের দাম বেশি। সবাই ওনাদের ফজিলতের আলোচনাগুলো করুক, আলোচনা চলতেছিল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার পরে হযরত ওসমানকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করেছেন। কিছু থাকে না যে দেখতে পারে না, হাম আসরদের ভেতরে এমন হয়, বলে যে উনি না হয়ে উনি হইলে ভালো হইতো। এক জায়গায় আলোচনা হইতেছে যে ওসমান খলিফাতুল মুসলিমিন না হইয়া আলী হইলে ভালো হইতো। ওইখানেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আছেন। তিনি প্রথমে বললেন যে আসলেও তো সাহাবীদের ভেতরে যাদের মারাতেব বন্টন হয়, মর্যাদা গণনা করা হয়, যে সকল কারণে গণনা করা হয় মর্যাদা, ওইরকম আমার কাছে 3টা দলিল আছে যে ওসমান এর চাইতে দামি মানুষ আছে। 3টা ভাবে হযরত ওসমানকে দামি মানুষ হিসেবে গণনা নাও করা যায়। 3টা বিষয় সামনে আসে আমার। একটা বিষয় হলো ওসমান তো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণ করেন নাই, কারণ যারা বদরে অংশগ্রহণ করেছে সাহাবীদের ভেতরে শরীয়তে ইসলামে তাদের অনেক দাম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা তাদের নাম, তাদের এত দাম যে তাদের নাম উচ্চারণ করার পরে আল্লাহর কাছে হাত তুলবে উসিলা বানায়া। আসমাউল বদরিয়িন, বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের নাম লয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এ কারণে মুনাজাতে মকবুলের ভেতরেও আমাদের আকাবির আসমাউল বদরিয়িনকে এনেছেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিখানোর বই মুনাজাতে মকবুল, তার ভেতরে আসমায়ে বদরিয়িন যারা তাদের নামকে উনি এনেছেন। তার মানে তাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ হলো তারা দামি, তারা ইসলামের জন্য প্রথম ত্যাগী মানুষ, যারা জীবন দিতে যুদ্ধের মাঠে গেছে, জীবন দেওয়ার জন্য গেছে। সংখ্যা কত? মাত্র 313। আমাদের দ্বীনি হালকাগুলোতে 313-র বরকত ধরা হয়। যেমন মাদ্রাসাগুলোতে 313 এর কমিটি গঠন করা হয়। কেন? ওই বদরি যাদের নাম নিলেও আল্লাহ দোয়া কবুল করে, তাদের নামের বরকতগুলো নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তাদের সংখ্যার সাথে মিল করে এটা করে। বিভিন্ন মসজিদগুলোতেও এমন বদরি কমিটি আছে।
আমরা কিছু উলামা হযরতরা, নবীন কিছু আলেমরা একটা খেদমতে হাত দিলাম যে আমরা বাংলাদেশের ৩১৩ জন আকাবিরকে এক জায়গায় করব, এক বইয়ের ভেতরে, যারা বাংলাদেশের জন্য ত্যাগী মাশায়েখিন, কিন্তু তাদের কেউ চিনে না, তাদের নামটা জাতীয়ভাবে নিয়ে আসি। কিভাবে আনতে পারি? তো আমাদের মশওয়ারা তয় হলো যে ৩১৩ সংখ্যাটা লাগায়া বাংলার ৩১৩ মাশায়েখিনকে আমরা এক জায়গায় করি। আমরা একটা কিতাব প্রস্তুত করে ফেলেছি এর উপরে। কেন করলাম? এই সংখ্যাটার বরকত নেওয়ার জন্য। কারণ ইসলামের ইতিহাসে এরা প্রথম কাফেলা, এই সংখ্যাটার এদের অনেক দাম। কিন্তু আশ্চর্য বিষয় হলো নবীজি সংখ্যা করে দিয়ে গেছেন ৩১৩ জন, কিন্তু এই বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের ভেতরে হযরত উসমান নাই। সাহাবী বলে উসমান বদরে যায় নাই, তাই উসমানের দাম কম। উসমান উহুদে অংশগ্রহণ করে নাই, উসমানের এদিক দিয়েও ফজিলত কম, কারণ উহুদের কোরবানি যাদের আছে তাদের আলাদা আলাদা দাম আছে। যেমন উহুদে কোরবানি আছে হযরত হানজালার, ওনার লাশ আল্লাহ তাআলা আকাশে উঠায়া জান্নাতের পানি দিয়া আল্লাহ তাআলা গোসল দিছে। এ কারণে শহীদদের নামে নাম আসার পরে আসে শহীদ, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শহীদ। এরকম যারা যারা শহীদ হয়েছে নাম আসে শহীদ। কিন্তু হাদিসের কিতাবে হানজালার নাম যখন আসে তখন আসে গাসিল। এমনকি তার ছেলে হাদিস রওয়ায়াত করেছে, তার ছেলের নামেও এসেছে রাওয়াহু ইবনুল গাসিল। অর্থাৎ ওই পয়লা রাত্রে যে ছেলেটা মায়ের পেটে আসছে হানজালার, তার ছেলে এই হাদিসের রিওয়ায়াতকারী রাওয়াহু ইবনুল গাসিল। উহুদের যারা শামিল উহুদের যুদ্ধে তাদেরও অনেক দাম। হযরত উসমান উহুদেও শামিল হন নাই। এরপরে সাহাবায়ে কেরামের ভেতরে মর্যাদা বন্টনে এটাও দেখা হয় যে কারা বাইআতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে। নবীজি যখন কাবার প্রেমে মদিনার থেকে বের হয়ে গেছে, কাফেররা হুদায়বিয়ায় বাধা দিয়ে দিছে, আল্লাহর রাসূলকে ঢুকতে দিবে না কাবা ঘর জিয়ারত করতে। তো আল্লাহর নবী ওইখানে একটা বাইআত করেছিলেন, বাইআতে রিদওয়ান। রিদওয়ান বাইআতে যারা অংশগ্রহণকারী তারা সাহাবায়ে কেরামের মধ্যে তুলনামূলক দামি সাহাবী, কারণ এরা নবীর হাতে হাত রেখে বায়াত নেওয়া সাহাবী। তো সাহাবী বলে যে উসমান তো বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করে নাই। এর ফাঁকে একজন যে আছে হযরত আলী কাররামাল্লাহুর ভক্ত, সে চিল্লায় বলে ঠিকই উসমান রে খলিফা বানানো ঠিক হয় নাই, আলীরে বানানো দরকার ছিল। যখনই এই বর্ণনা দিছেন আর সে আওয়াজ দিছে, তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ওই চাচারে ডাইকে বলে চাচা এদিকে আসেন, তিনটা দুর্বলতা বললাম আর লাভ দিলেন। মানুষের নজরে এটা দুর্বলতা, কিন্তু হযরত উসমানের এগুলো দুর্বলতা নয়, বরঞ্চ এগুলো তার ফজিলত বাড়ার কারণ। কেন উসমান বদরে যাইতে পারে নাই? কারণ কি? কারণ হলো, কারণ শুনেন আগে, কারণ হলো তখন হযরত উসমানের স্ত্রী নবীজির কন্যা অসুস্থ। হযরত উসমান ঠিকই বদরে যাওয়ার নিয়ত কইরা বাইরে আসলেন যুদ্ধার সাজে। আল্লাহর রাসূল বললেন উসমান
তোমার ঘরে আমার মেয়ে মরণ শয্যায় শায়িত, তুমি যুদ্ধে যাইতেছ, যাও, যাওয়ার অধিকার তো তোমার আছে, কিন্তু বাপ হিসেবে আমার একটা দায়িত্ব হলো আমার মেয়ের শেষ সময়ে বাপ হয়ে তার পাশে থাকা। তুমি যদি যুদ্ধে যাও তাহলে আমাকে বাপ হিসেবে আমার কন্যার পাশে থাকতে হবে। আর যদি তুমি আমার মেয়ের খেদমতে থেকে যাও তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল তোমাকে নিয়তের কারণে পায়া গেছে, তাহলে আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা সহজ হয়ে যাবে। বাপ থাকলো না তো কমাস কম স্বামী খেদমতে থাকলো। সুতরাং তুমি যাইও না, আমি বদরে যাই। সাহাবায়ে কেরাম তো এটা জানতেন যে নবীর মুখে যা উচ্চারিত হয় এগুলো নবীর কথা নয়। বলেন তো ওগুলো কার কথা? হযরত উসমান বললেন আমি রাজি। হযরত উসমান চলে গেলেন। কিন্তু নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে যখন বিজয় অর্জন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসলেন, কারা কারা বদরে অংশগ্রহণ করেছে আল্লাহর রাসূল যখন এটা লিস্ট করলেন, উসমান কিন্তু বদরে যায় নাই, কিন্তু আসমাউল বদরিয়িনদের লিস্টের ভেতরে সরওয়ারে দু আলম নবী নিজের হাতে ওসমানের নাম লিখে দিলেন। উসমান জিসমান বদরে ছিল না জিসমানি ভাবে, কিন্তু রুহানি ভাবে সে ছিল, কারণ তার দিল তখন বদরের মাঠেই পড়েছিল। এ কারণে দিলের একটা হিসাব আছে। কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আরেকটা দলিল দিতেছি যে যাদের হৃদয় মসজিদে ঝুলে থাকে, দিল বাড়ি থাকে সে, কিন্তু দিল থাকে মসজিদের ভিতরে। ইকামতে সালাতের গুরুত্ব তার এত বেশি ঘরে থাকলেও কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এই যে দিলের নিয়তের হালত, এইটার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে আরশে আযীমের ছায়া প্রদান করবে, নিজের ছায়া প্রদান করবে। কখনো কখনো না থেকেও ক্ষমা পাওয়া যায়, অথবা কখনো কখনো না থেকেও সে হাজির হিসাবে গণনা হয়ে যায়। যদি এই হাজির না হওয়ার পিছনে যথাযথ কোনো কারণ বিদ্যমান রয়, এই মাহফিলে অনেকে আইতে চাইছিল, তাদের হযরত উসমানের মতো ওজরে মাকুল যে সন্তান নিয়ে ময়মনসিংহ যাইতেছে, অথবা কেবলই বের হইছে ওই সময় বৃষ্টি আসছে, বৃদ্ধা মা বলতেছে বাবারে মেঘের ভিতরে বাইর হইস না। নিয়ত করছে মাহফিলের, কিন্তু কোন ওজরে মাকুলের কারণে ঘরে চলে গেছে। জাওয়াজ হবে, যত সওয়াব হবে ঘরে বসে সে উসমানের মতো পাইতে থাকবে, ঘরে বসে বসে পাইতে থাকবে। আল্লাহর রাসূল শুধুই মাত্র নামটা লিখলেন তা না, আল্লাহর নবী হযরত উসমানের গনিমতের অংশদার হিসেবেও তাকে গনিমতের হিস্সা দান করলেন। যারা যুদ্ধ করে তারা যুদ্ধে লব্ধ গনিমতের অংশ পায়, যারা যুদ্ধ করেছে তাদের যেমন নবী গনিমত দিলেন, ঠিক সম পরিমাণে গনিমত আল্লাহর রাসূল হযরত ওসমানকে দিলেন। এবার বলেন তো উনি কি না থাইকা পিছাইছে না আরো আগাইছে? বুঝা কইছেন না? না বুঝা? বুঝা যদি কয়ে থাকেন তো এত আস্তে কইছেন কে? কি বলেন, উনি কি পিছাইছে না আগাইছে? আরো আপনারা যারা আইছেন এখানে, আপনাদের নিয়তের গরমিলের কারণে পিছে পড়ে যেতে পারেন। যারা আইতে পারে নাই তাদের নিয়ত যদি ভালো হয় তাহলে তারা আবার আগেও যেতে পারে। আর হযরত উসমান যে উহুদে যান নাই,
উহুদের মাঠে যারা গেছে তাদেরও তো কিছু ভুল হইছে, নবী দাঁড়ায় থাকতে কইছে, তারা গনিমত কুড়াইতে আইছে। আল্লাহ তাআলা যারা যায়া ভুল করছে, যারা না যায়া ভুল করছে, এদের সকলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে সাধারণ ক্ষমা দিছে। এইটাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কমানোর, দলিল বানানোর কোনো সুযোগ নাই। বাইয়াতে রিদওয়ান যেমন মানুষের মূল্য বাড়ার জন্য, সাহাবীর মূল্য বাড়ানোর জন্য দলিল, বাইয়াতে রিদওয়ান তেমন উসমানের মূল্য বাড়ানোর জন্য দলিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আল্লাহর রাসূলকে যখন কাফেররা বাধা দিল, যাইতে দিবে না, সরওয়ারে দু আলম নবী মশওয়ারায় আসলেন। কেউ বলে আবু বকরকে পাঠান। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, বাবা নরম নরম মানুষ দেয়া হবে না। কেউ বলে উমর রে পাঠান। হযরত উমর বলে, আমি গরম, আমি গেলে মারামারি লেগে যাবে। তো সবাই মিলা বলে, একজন এমন আছে যাকে আরবের সবাই সম্মান করে, তার নাম উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফানের জন্য সবচেয়ে বেশি যোগ্য। হযরত উসমান নবীজির প্রতিনিধি হইয়া মক্কায় কথা বলতে গেলেন, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা কিন্তু উমরা করতে। অনেকেই তাদেরকে ধারণা করে ফেলায় যে আমরা নেকির কাম করতে আইছি, যে এটা বুঝেই না। অনেকে না বুঝার কারণে তারা কখনো কখনো বাধার প্রাচীর হয়ে যায়। যেমন আল্লাহর রাসূল যাইতেছে উমরা করতে, কিন্তু এই সংগঠন ইসলাহি মাহফিল করতেছে, এইটা অনেকের বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে। অনেকের ভালো লাগবে না, কারণ তারা ধারণা করবে যে এ বুঝি আমাগরে নিচে নামাইতে আইছে। আসলে কিন্তু নবী যাইতেছেন তওয়াফ করতে, কিন্তু তাদের ধারণা হলো নবী যাইতেছেন যুদ্ধ করতে। তো হযরত উসমান যখন যা বললেন, আল্লাহর রাসূল তো যুদ্ধে আসেন নাই, উমরা করতে আইছেন। তাই নাকি? তো তুমি যেহেতু বলছো, বিশ্বাস করছি উমরা করতেই আসছে, কিন্তু তুমি উমরা করে চলে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উমরা করতে দিব না। এজন্য দিব না যে তিনি উমরা করলে সারা দুনিয়ায় খবর হয়ে যাবে আমরা পরাজিত, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিজয় হয়ে গেছে। তা আমরা এরকম পরাজয়ী হব না। তো হযরত উসমান বললেন, যেই ঘর ইহরাম পরা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করতে পারবে না, অমন ঘর ওসমানও তওয়াফ করবে না। তো হযরত উসমান তওয়াফ না করে আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হইলেন। সুলহ হবে এখন, যে আসতে দিব না এটাই ফাইনাল, তবে সুলহনামা হতে পারে, যুদ্ধ হবে না, একটা সুলহনামা হয়ে যাক। এই যে হযরত উসমান সব রেডি করে আইতে আইতে খবর হয়ে গেছে কতিলা উসমান, উসমানকে শহীদ করা হয়েছে, উসমান শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল এই শাহাদাতের সংবাদ শুনে একটা বায়াত করেছিলেন, যে বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। নবীজি হাত পেতেছিলেন, আর সকল সাহাবীরা নবীর হাতে হাত রেখেছিল। যারা নবীর সাথে উমরা করতে গেছে সব রাসূলের হাতে হাত রেখেছে। একজন মানুষ এই বায়াতে নাই। আল্লাহর রাসূল সবার হাত যখন নবীর হাতের উপরে পড়েছে, নবীজি নিজের হাতটা উঠায় বললেন, তোমাদের সবার হাত আমার হাতের উপরে আছে আজকের বায়াতে, একজনের হাত এখানে নাই, তার নাম ওসমান। আমি ওসমানের পক্ষ থেকে এই বায়াতে আমার বাম হাতটাকে ওসমানের হাত হিসেবে তোমাদের হাতের উপরে রাখলাম। তার মানে ওসমান না থেকেও নবীর হাতই ওসমানের হাত হয়ে গেছে। আর এই বায়াতের অবস্থান এত মজবুত, কারণ আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল আপনি দেখেন আপনার হাতের উপরে, সাহাবীদের হাতের উপরে আরেকটা হাত আছে, ওইটা আমার হাত। তার মানে ওসমানের হাতের উপরে আল্লাহ পাকের হাত। বয়ান শোনার পরে সবাই বলে, তাইলে তো হযরত ওমর ঠিকই করছে কামটা, ওসমানী খলিফা হওয়ার যোগ্য।
তো কখনো কখনো চলে যায়ও সব পাওয়া যায়, যদি ওজরে মাকুল পাওয়া যায় অথবা শরঈ কারণ পাওয়া যায় তখন সে থাকে না, কিন্তু তার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওকিল নিযুক্ত করে দেয়। কিছু কিছু মানুষ আছে, আমাদের আকাবিররা বলেন, কিছু কিছু মানুষ আছে এরা কাবায় যাইতে পারে না, কিন্তু ফেরেশতারা তাদের আকৃতি ধইরা কাবা তওয়াফ করে। তারা ইশকের কারণে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওকিল নিযুক্ত করে দেয়। কারণ নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। সুতরাং যারা আসতে পারে নাই, আল্লাহ তাদের নিয়তের জাযা তাদের দান করুক। আর আমরা যারা এই গরমের ভিতরে বয়ে পড়ছি, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের নেক নিয়তের আজর দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি, যে আয়াতে আল্লাহ তাআলা 3 কাম করতে বলেছেন। কারণ মানব জীবনের সকল কর্ম 2 ভাগে বিভক্ত। কিছু কর্ম হবে ইবাদত, আর কিছু হবে মাসিয়াত। ইবাদত নিজের শক্তিতে করা যায় না, আল্লাহর তৌফিক লাগে। ইবাদতের শক্তি টাকা দিয়া হয় না, ইবাদতের শক্তি দেহের শক্তি দিয়া হয় না, ইবাদতের শক্তি যে কলবের শক্তি দিয়া হয়। এই কলবটা সুন্দর করার জন্য 3টা বড় আমল আছে, যে আমলের বর্ণনা আমার তিলাওয়াতকৃত 21 নম্বর পারার পয়লা আয়াতে আছে। আল্লাহ তার বন্ধুকে বললেন 3 কাম করেন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করেন। এটা একটা কাজ। কারণ তিলাওয়াতুল কোরআন এমন একটা ইবাদত। আমাদের কিন্তু ধীরে ধীরে কোরআন তেলাওয়াত কমতাছে। কারণ আগে কোরআন তেলাওয়াত করতো, এখন পত্র পত্রিকা, বই, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট এগুলো দেখে। আগে কোরআন তেলাওয়াত করতো, এখন কোরআন তেলাওয়াত করার টাইম পায় না। কারণ হলো প্রযুক্তির উন্নতি এত সরু সামান হাতে এনে দিয়েছে, যে সরু সামানের কারণে কোরআনে কারীমের কাছে যাইতে পারে না। অথচ কেউ যদি কোরআনে কারীম শুধু পড়ে, বুঝা লাগবো না, না বুঝেও যদি কেউ পড়ে, তো তার অক্ষরে অক্ষরে নেকি হবে, তার কলব পরিষ্কার হবে, তার হৃদয়ে আল্লাহর মুহাব্বত বাড়বে। আল্লাহু আকবার বলেন। পড়লেই লাভ হবে। পড়লে শুধু যে পড়ে তার লাভ না, যার কানে যায় কোরআন তারও লাভ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম তিলাওয়াত শুনলে ঈমান এমনি বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। কোরআন যত বেশি পড়ে সে আল্লাহর তত মাহবুব হয়ে যায়। কোরআনের সাথে নিসবত যত গভীর হয়, বান্দার দাম তত বেশি বেড়ে যায়। কারণ কোরআনের সাথে যা লাগে ওইটারই দাম বেড়ে যায়। মাস লাগে মাস দামি হয়ে যায়, রাত লাগছে রাত দামি হয়ে গেছে, ব্যক্তির ছোঁয়া লেগেছে ব্যক্তি দামি হয়ে গেছে। যেমন হযরত উসমান, উনি অধিক কোরআন পড়তেন, তাই ওনার দাম বেড়ে গেছে। হযরত উসমান কি পরিমাণ কোরআন পড়তেন, আমি পরিমাণটার একটা মাপ আপনাদের কাছে বলি, শোনার সাথে সাথে একটু তসবিহ টসবিহ পড়েন, সুবহানাল্লাহ কইেন আর কি, বুঝেন নাই কথাটা? হযরত উসমান এত কোরআন পড়তেন যে উনি 2 রাকাত নামাজে পুরা কোরআনে মজিদ খতম করতেন, 1 রাকাতে খতম করে ফেলতেন। 2 রাকাত না, 1 রাকাতে খতম করে ফেলতেন হযরত উসমান। এত কোরআন শরীফ পড়তেন। আর উনি বলতেন, দুনিয়ায় আমার কাছে সবচেয়ে পছন্দের আমল তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীম তিলাওয়াত করলে খালি দামি হয় তা না, তিলাওয়াত করলে কলব সুস্থ হয় খালি তা না, কোরআন তেলাওয়াত করলে দেহও সুস্থ হয়। এমনকি কোরআন পড়ে দম করলেও রোগী ভালো হয়। কারণ এর ভেতরে জিসমানি ও রুহানি সকল রোগের ঔষধ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের আমলের মধ্যে দান করেছেন।
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে রোগ মুক্তি আছে, শিফা আছে, জিসমানি রূহানি। কোরআন আমার জন্য রহমত, মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য জহমত। আমাদের জন্য, মুসলমানের জন্য কোরআন হলো রহমত। কিন্তু বেদনার বিষয় হলো শতকরা 99% মুসলমান আল্লাহর কালাম পড়া জানে না। শুধুই মাত্র কওমি মাদ্রাসার খাঁটি ছাত্র ছাড়া বিশুদ্ধ কোরআন কারীম তিলাওয়াতকারী পাওয়া মুশকিল হয়ে যায়। এ তালবে ইলমরাই কোরআন শরীফ পড়া জানে। এই কারণেই মসজিদে ইমামের সংখ্যা তালবে ইলম, কোন কলেজের প্রফেসর ইমাম খতিব না। কারণ নামাজ পড়তে তো কোরআন শরীফ লাগে। যারা কোরআন শরীফ পড়া জানে না তাদের নামাজ না। কারণ কোরআনের তিলাওয়াত ছাড়া নামাজ হয় না। কমপক্ষে কিছু সূরা তাকে মুখস্থ করতে হবে নামাজ পড়ার জন্য। গলত তরিকায় না, তাজবিদ সহ শুদ্ধ কায়দায়। কোরআনকে ভেঙ্গে চুরে না, অল্প পড়ুক, 2টা সূরা 3টা সূরা পড়ুক, কিন্তু শুদ্ধ করে পড়বে। সর্বনিম্ন যদি 3টা সূরাও জীবনে কেউ মুখস্থ না করতে পারে শুদ্ধ করে, তো তুই কেসে মুসলমান হয় রে? মুসলমানটা কোন কোয়ালিটির মুসলমান? 3টা সূরা মুখস্থ করতে পারস নাই? কমপক্ষে 3টা সূরা মুখস্থ কর। সূরাতুল ফাতিহা সাথে 2টা ইন্না আতায়নার কুল হুয়াল্লাহ যদি মুখস্থ করে, তাও তো ফরজ নামাজ আদায় হয়ে যায়। সুফা ভাগ করে করে সুন্নত নফল হয়ে যায় একই সূরা পড়া পড়া। এতটুকুও পারে না মুসলমানের সন্তান এখন। যদি বলা হয় ইমামের সামনে আপনি 2 রাকাত নামাজ পড়েন, জোরে করে পড়েন যেন দোয়া কালাম সব শুনি, কইব হুজুর মাফ চাই। এই কারণে ইমাম সাহেব ছুটিতে গেলে ইমামতি করার মুসল্লি নাই, সংখ্যা কম, ইল্লা মাশাআল্লাহ। আর যদি ফজর হয় ওইটা, কারণ ফজরের সাথে হইলো কোরআনের সাথে বেশি সম্পর্ক। মূর্খ লোকেরা ফজর পড়াইবার সাহস পায় না। এমনকি ফজরের লম্বা কেরাত যার কোরআনের সাথে সম্পর্ক নাই সে করতে পারবে না। কারণ ফজরের তিলাওয়াতটা লম্বা, কোরআনের সাথে ফজরের সাথে আলাদা সম্পর্ক। আল্লাহ তাআলা আলাদা করে করে ফজরে কোরআন পড়ার ইঙ্গিত দান করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। লম্বা করে কোরআন শরীফ পড়বা ফজরে, কারণ ফজরের কোরআন এইটা সাক্ষী। যারা পড়ে তাদের জন্য তিলাওয়াতের সাক্ষী, আর যারা ফজরে দাঁড়িয়ে কোরআন শুনে মজা পায় তাদের জন্য কোরআন শোনার সাক্ষী। কারণ যারা কোরআন শুনবে তারাও 10টা করে নেকি পাবে, এবং যারা কোরআন শুনবে তাদেরও ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন, ঈমান বেড়ে যাবে কোরআন শুনলে। এই কারণে ওয়াজ শুনলে পরে ঈমান বেড়ে যায়। ওয়াজ শোনার পরে নিরিবিলি বসে আল্লাহর কাছে তওবা করে ফেলায়, কারণ কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে তো কুফরও ঝরে যায়। শরীয়তে ইসলামে আরেকটা উসমান আছে, এর সম্পর্ক কোরআনের সাথে। আল্লাহর রাসূল একদিন বসে রইছেন, আর এই উসমান ইবনে মাজউন নামক উসমান তখনও মুসলমান হয় নাই, তিনিও বসে আছে। এমন সময় কোরআন শরীফের একটা আয়াত নাজিল হলো, অনেক দামি আয়াত নাজিল হলো। প্রতি শুক্রবারে আয়াতটা আপনাদেরকে সূরা নাহালের 90 নম্বর আয়াত আপনাদেরকে শোনানো হয়। এইটা নাজিল হইল, উসমান ইবনে মাজউন সামনে বসা। উনি বললেন, আল্লাহর নবী, আপনার দেহের ভাব দেখে মনে হইতেছে কোরআনের আয়াত নাজিল হইছে।
কি নাজিল হয়েছে আমি আগে শুনবো। আল্লাহর রাসূল পড়ে শোনায়া দিলেন। কোরআন শুনলেও এত লাভ হয়। শোনার সাথে সাথে উসমান ইবনে মাযউন বলে, এইটা মানুষের কথা হইতে পারে না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূলের উপরেও নির্দেশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আপনি আপনার উপরে অবতীর্ণ কোরআন, এটা আপনি তেলাওয়াত করেন। আর একটা কাম হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে লাভ কি? বর্তমান সময়ের লস কি? বর্তমান সময়ে খুন বেশি, জেনা বেশি, লুটপাট বেশি, মদখোর বেশি, ঘুষখোর বেশি, পাপাচার করনেওয়ালা বেশি, দাইয়ুস বেশি, বেপর্দা বেশি, গিবত করনেওয়ালা বেশি, চগলখুরি করনেওয়ালা বেশি, নাস্তিক বেশি, মুরতাদ বেশি, মুসলমানের বেশে বেঈমান আজি ঘোরাফেরা করে। শুধু বেঈমান ঘুরে না, খ্রিস্টানও ঘুরে। ওই যে দায়ী আছে আপনাদের এখানে আজকে হাজির, মুফতি জুবায়ের তার প্রতিনিধি, তো তাকে জিজ্ঞেস করলাম, তোমার সবচেয়ে ভাই আপনি কোন এলাকায় বেশি কাজ করেন? কয় হালুয়াঘাটের ওইদিকে বেশি করতেছি। কারণ কি? কয় ওখানে মুসলিম বেশে খ্রিস্টান আছে। মুসলিম বেশে কি আছে? খ্রিস্টান আছে। সুতরাং এখন তো মুসলিম দেশে খ্রিস্টান আছে, মুসলিম দেশে হাসিনা হিন্দুত্ববাদ কায়েম করে গেছে কোরআন আর নামাজের দোহাই দিয়ে। ডেলি 5 পারা কোরআন শরীফ পড়তো আর ডেলি 70 রাকাত নামাজ পড়তো। মুসলমানের দোহাই দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে গেছে। কোরআন তেলাওয়াত যদি সমাজে জারি থাকে তাইলে মুসলমানের ঈমান নষ্ট হবে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত জারি থাকলে মুসলমান ভ্রান্ত হবে না। হাকিম মোহাম্মদ থানভী বলেছেন, যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানবে ওরা কখনো বেদাতি হবে না। এ কারণে সমাজে যত বেদাতি পাইবেন, একটারেও কোরআন পড়া ভালো পাবেন না, একটারেও পাইবেন না ভালো। এই কোরআন শরীফ পড়তে পারে না। আর কোরআনের আওয়াজ যদি কাফেরের কানে যায় তো কাফেরও মুসলমান হবে। উসমান ইবনে মাযউন বলে, আমি কালেমা পড়ব। শুধু তাই না, কোরআন শুনে আকসাম সাইফি এসে বলে, কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা, তাড়াতাড়ি যে কোরআন ধর আর কালেমা পড়ে মুসলমান হয়। এ কারণে কোরআন শুনাইলেও লাভ। এ কারণেই ওয়াজ দরকার, এ কারণে তিলাওয়াতের প্রোগ্রাম দরকার, কোরআনের লম্বা লম্বা তিলাওয়াত দরকার। কি দরকার আছে না নাই জোরে বলেন। অনেকে বলে না বুঝা কোরআন পড়লে লাভ কি? না বুঝা পড়লেও লাভ আছে, বেকুব তুমি মাসালা জানো না। আর নামাজ না পড়লে মুসলমানের ছেলেরা বেঈমান হয়, কারণ ইচ্ছাকৃত নামাজ না পড়নেওয়ালা তার ঈমান নষ্ট হয়ে যায়। আহমদ বিন হাম্বল তো বলেছেন মুরতাদ হয়ে যায় সে, সাথে সাথে মুরতাদ। ইচ্ছা করতেও যারা নামাজ পড়ে না, পড়লে লাভ কি? পড়লে লাভ হলো সকল প্রকারের ফাহেশা ও মুনকার কর্মকাণ্ড থেকে তার নামাজ তাকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার বলেন। নামাজ বাঁচায় রাখবে। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়ি, তারপরেও কেন গুনাহ করি? তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে না যার নামাজ ইকামত হবে না, ইকামতে সালাত যার হবে না। ইকামতে সালাত কেমনে হয়? ইকামতে সালাত করতে হলে শুদ্ধ নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে শুদ্ধ কোরআন, শুদ্ধ দোয়া পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে হুবহু নবীর তরিকায় রুকু সেজদা করতে হয়। হার সুন্নতের হিফাজত করতে হয়। ইকামতে সালাত করতে হলে উক্ত মতো নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে জায়ে সুজুদ মসজিদে যায় নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে
নিজে পড়তে হয়, আবার অপরকে নামাজে ডাকতে হয় এবং অপরকেও নামাজ পড়াইতে হয়। এই সব মিলা হলো ইকামতের সালাত। এক নাম্বার বলছে কি সিহাত, পরে নামাজ হবে। মাসাইল না যায় না, মাসাইল না যায় না, নামাজ পড়লে তো উল্টা পাল্টা হইব। মিয়া কি করলে নামাজ ভাঙ্গে এটা জানে না তো নামাজ ভেঙ্গে ফেলবে। যেমন আমি একবার মসজিদে হারামে নামাজ পড়তেছি, বুড়া চাচা একটা আমার সাথে আছে নামাজে, ওনার গলায় ওনার ছেলে মোবাইল ঝুলাই দিছে একটা, ওই কতক্ষণ পর পর খালি রিং আসে ওইটার ভিতরে। চাচা তো ধরা আর বন্ধ করা ছাড়া আর কিছু পারে না, বারবার কাটে, এরপরেও কে যেন রিং করে। 2 রাকাতের মাঝখানে বইয়া কয়, এই নামাজ পড়তেছি পরে কল করিস। এরপরে আবার হেই জি আগের মতোই নামাজ পড়ে। আমি তো ওনার পাশে দাঁড়ায় আমার নামাজ শেষ, এমনকি আমি নামাজ পড়বো না হাসবো। নামাজের পরে বললাম, চাচা এই যে মোবাইলে কথা কইলেন, এরপর এমনি সালাম ফিরাইলেন, ওইলো কিছু কে হইব না, কে আল্লাহর ঘরে আইছি। মাসাইল ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, সুন্নত তরিকায় নামাজ না পড়লে নামাজ হয় না, ওক্ত মতো নামাজ না পড়লে নামাজ হয় না। কখনো কখনো ওক্ত ছুইটা গেলে নামাজ ছুইটা যায়, ওই নামাজ আর ওই জায়গায় নেওয়াই যায় না ওক্ত ছুইটা গেলে। যেমন ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, এমন কি সুন্নতের সময় সুন্নত নামাজ। যেমন মনে করেন সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, সুন্নতে মুআক্কাদা, ফজরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা। এই কারণেই যদি সুন্নতে মুআক্কাদা জোহরেরটা কারোর ছুইটা যায়, তাইলে জামাতে নামাজ পড়া আগে 4 রাকাত পড়তে হয়, তারপরে 2 রাকাত পড়তে হয়। আর ফজরের সুন্নত যদি কারোর ছুইটা যায়, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল কোন riwayate বলেছেন এটা সুন্নত না, এটা ওয়াজিব। এত গুরুত্ব দিয়া ফজরের আগের সুন্নত পড়ে। এ কারণে মাসআলা হলো, ফজরে ইমাম ফরজ নামাজে ইমাম ইমামতিতে দাঁড়ায় যদি গেল, এমন সময় কেউ যদি মসজিদে গেল, তো তার সুন্নত ওয়াক্ত শেষ হয়ে গেল। মানে ইমাম নামাজ শুরু করেছে এমন সময় আর সুন্নত পড়ার ওয়াক্ত নাই। এ কারণেই জোহরের আগের সুন্নত পরে পড়লে সুন্নত হয় না, নফল হয়। কি হয়? নফল হয়। সুন্নত তো ফরজের আগেই আদায় করতে হবে। তবে একটা সুন্নত আছে যেটা নামাজ চলাকালীন অবস্থায় পড়া যায়, সেটা হলো ফজরের আগের সুন্নাত। এটা ফরজ নামাজ ইমাম কেরাত পড়া অবস্থায় পড়া যায়। তবে ইমাম সাহেবের খাসলাত যদি এমন হয় যে লম্বা কেরাত পড়ে, আর মুসল্লির যদি ইয়াকিন হয় যে দ্বিতীয় রাকাতটা আমি পাবো, তার আগে কোরআন পড়তে পড়তে আমার সুন্নত পড়া হয়ে যাবে, তাইলে সুন্নত পড়বে। আর যদি দ্বিতীয় রাকাতও ছুটে যাওয়ার ভয় হয়, তাইলে সুন্নতের ওক্ত শেষ। এবার ওক্ত না থাকার কারণে সুন্নত বাদ হয়ে গেছে, ডাইরেক্ট ফজরের জামাতে তাকে শামিল হইতে হবে। কারণ এই সুন্নতগুলো এগুলো সুন্নত, কিন্তু মুমিনের নামাজ নামাজ হওয়ার জন্য জামাত হইল ওয়াজিব। জামাত কি? জোরে আওয়াজ করে বলেন, জামাত কি? ওয়াজিব। ওয়াজিবের কারণে সুন্নত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এবার ফজরের সুন্নত যদি কেউ পড়তে চায়, তাহলে কখন পড়বে? মনে করেন ফজরের নামাজ ইমামের পিছনে পড়ছেন, এরপরে ঘড়ির কাঁটা দেখেন যে সূর্য উঠতে এখনো পর্যন্ত 20 মিনিট বাকি আছে, তখন কি করবো? সাথে সাথে ছুটে যাওয়া সুন্নতটা পড়ে লাইব। কি ওই যে মাথা নাড়ে দিতে কয় হ না, 2 সময়ের নামাজ নাই। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নাই। আসরের জামাতকেও পড়ে ফেলেছে, মাগরিব পর্যন্ত আর কোনো নফল সুন্নত নাই।
ফজরের নামাজ কেউ জামাতে পড়ে ফেলেছে সূর্য উদয় পর্যন্ত, এখন আর কোনো নফল সুন্নত নামাজ নাই। যদি কেউ পড়তে চায় তাহলে সূর্য ওঠার পরে পড়তে হবে। এখন কেউ যদি এই মাসাইল গুলা না জানে আর ওয়াক্ত মতো নামাজকে আদায় না করে, ওর নামাজই তো হবে না। জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেছে আর পণ্ডিত মশাই দরজা দিয়ে ঢুইকা তাহিয়াতুল ওযুর নিয়ত ধরছে, অথচ ইদা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যাবে কামরাত থেকে এবং মিম্বরে দাঁড়িয়ে যাবে, তো লা সালাতা ওয়ালা কালাম, আর কোনো নামাজও পড়া যাবে না, আর কোনো কথাও বলা যাবে না, ইমামের খুতবা শুনতে হবে। এটাই ফিকহি মাসআলা, ওয়াজিব। অথবা মনে করেন ওই যে জানে যে ফজরের নামাজ পড়ন যায়, সুন্নত আদায় করা যায় ইমাম যখন পড়ে তখনও। এখন কেউ যদি মনে করেন একদিকে নামাজ ফজর চলতেছে ফরজ, আর দুই ফরজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায় হে দুয়ায় মনে করেন যে এই সুন্নতে মুআক্কাদা পড়তেছে, আছে না এরকম কিছু লোক আছে? ফজরের সুন্নত পড়া হইলো ফরজ নামাজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায়, আছে না নাই? মাঝখানে দাঁড়ায় পড়ে না? মিয়া মানুষ পড়ে ফরজ আর তুমি এনে পড়ো সুন্নত। হ্যাঁ, পড়তে পারবা ইনদা বাবিল মসজিদ, অথবা বারান্দায় যায় পড়ো, অথবা দরজায় দাঁড়ায় পড়ো। এই কাতারের ভেতরে নামাজ পড়লে তোর নামাজই হইব না। তুমি কি তাহলে ফরজের সাথে সুন্নত দিয়ে মশকরা করতেছ? এই যে মাসাইল, এই সকল মাসআলা জেনে কেউ যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, জামাতে হাজির হয়, তাহলে তার নামাজটা তাকে গুনাহ থেকে বাঁচানোর নামাজে রূপান্তরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ার পরেও গুনাহ না ছাড়ে, তাহলে বুঝবে যে ইকামতে সালাতের কোন জায়গায় ত্রুটি রয়েছে। কিছু মানুষ আছে ইকামতে সালাতের কাজে অংশগ্রহণ করে না, নিজে ইবাদত করে কিন্তু নামাজকে জমিনে কায়েম করার জিম্মাদারি নেয় না রাষ্ট্রীয়ভাবে। যেমন ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায় দেশটা, তাহলে তো সবার নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে তাহলে ইমামে আজম আবু হানিফা বলছেন জেলে ঢুকায় থবে, আহমদ বিন হাম্বল বলছে গলা কাটা ফেলবে। যদি শরিয়া আদালত কায়েম হয় তাহলে নামাজ কায়েম হয়ে যাবে। কিছু আছে এরা এই ভেজালটা নিতে রাজি না বিধায়ী নাস্তিকের রাজনীতি করে আর মুরতাদদের রাজনীতি করে। কিছু আছে এই মার্কা, ওরা হলো ইকামতে সালাতের বিরুদ্ধাচারণকারী। যারা ইকামতে সালাতের বিরুদ্ধাচারণকারী, ওদের ঘরে নাস্তিক জন্ম হবে না, মুরতাদ জন্ম হবে না, তো মুসলমান জন্ম হবে নাকি রে? বেনামাজির বাজারে কখনো ইমানের জন্ম হয় না, বরঞ্চ ইমান বেনামাজির বাজারের ঢেউয়ের বাড়িতে মরে যায়। তাইলে নামাজ কায়েম করার জন্য একটা সময় এসেছে। কুফরি মতবাদ আর নাস্তিক লালন পালনকারী যারা রাজনীতি, ধর্ম বিদ্বেষী রাজনীতি যারা করে, তাদের জুলুম অত্যাচার কেটে এখন আর এক নতুন প্রভাত এসেছে। এখন কিন্তু সময় এসেছে নামাজ কায়েম করার, রাজনীতি করার সময় এসে গেছে। সুতরাং এই ইকামতে সালাতের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। তাহলে 2 নম্বর নির্দেশ হলো ইকামতে সালাত করো, 3 নম্বর নির্দেশ হলো জিকির করো। কোন শায়েখের কাছে যায় জিকির করলে তরবিয়ত হয়, তরবিয়ত হইলে আখলাক ভালো হয়। কিছু কিছু মানুষের ইমান ভালো, কিছু কিছু মানুষের আমল ভালো, কিছু কিছু মানুষের ইলম ভালো, কিন্তু আখলাক খারাপ। আখলাক কখন খারাপ হয়? যখন জিকির কম হয়। আখলাক তখন খারাপ হয়ে যায় যখন জিক্রুল্লাহ থেকে সম্পর্ক কমে যায়, ইবাদতের লজ্জত নষ্ট হয়ে যায়, আখলাক তবিয়ত নষ্ট হয়ে যায়। যদি এটাকে কেউ ভালো করতে চায় তাহলে
ওয়ালা যিকরুল্লাহি আকবার লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াস সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আন্দাজে মান্দাজে জিকির করলে উপকার হয় কম, কিন্তু যদি কোন শাইখে কামেলের সবক নিয়ে জিকির কেউ করে তো অল্প জিকির তাকে উপকারী করে। সুতরাং এই ত্রিমুখী কর্মসূচি তিলাওয়াতুল কুরআন ঘরে ঘরে জারি, আর ইকামতে সালাতের কর্মসূচি, আর জিকরুল্লাহর পাবন্দি, এই তিনটি নির্দেশ আল্লাহ এ তিলাওয়াতকৃত আয়াতে করেছেন। আমরা এই তিনটা নবীজিকে যে আদেশগুলো আল্লাহ করেছেন এটা নবীর উম্মত হয়ে আমরা মানতে তৈয়ার আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? এই সংগঠনের নাম কি রে? আল বারাকা ইসলামী পরিষদ। এদের কর্মসূচি হলো এই সকল ইবাদতকে কায়েম করা। সুতরাং তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা এই সংগঠনের ছেলেগুলাকে কবুল করেন। আর ওই যে আমি আপনাদেরকে বলেছি 313 বুজুর্গের জীবনী নিয়ে একটি বই আমরা বাজারে এনেছি, এবং আমাদের খানকার উলামা হযরতরা, যেখানে আরিফ জব্বার সাহেব হুজুর আছেন, আরো অনেকে আছেন, এই যে হুজাইফি সাহেব আছেন, এই উলামা হযরতরা মিলে 26 তারিখ আগামী 26শে জুলাই এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। উলামা হযরত যারা, তাদেরকে দাওয়াত রইল আকাবিরদের মুহাব্বত প্রকাশ করার জন্যে, আল্লাহ ওয়ালাদের মুহাব্বতে, আমাদের মরহুম আকাবিরদের মুহাব্বতে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব, যেখানে বুজুর্গরা দেশি এবং বিদেশি আলেমরা সেখানে আমাদের আকাবির বুজুর্গদের অবদান এবং আমাদের করণীয়র উপরে গুরুত্বপূর্ণ নসিহাত করবেন। এই দাওয়াতটাও ফাঁক দিয়ে দিলাম। এই মজমাটাও আল্লাহ তাআলা কবুল করুক। এই সংগঠনের অনেক সদস্যরাই আমাদের খানকার সাথে জড়িত, এখানে তারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে এখান থেকে গাড়ি নিয়ে যাবে। কেউ যদি অংশগ্রহণ করতে চান তো আপনারা আমন্ত্রিত। দেশের সকল মাশায়েখদেরকে দাওয়াত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। বড় মাশায়েখিন যারা, তাদেরকে দাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, এ মজমাকেও কবুল করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين আল বারাকা ইসলামী পরিষদের আয়োজনে আয়োজিত ইসলাহি মাহফিল, এক ঝাঁক নায়েবে নবীরা আছে যারা নায়েবে নবীর জিম্মাদারি আদায় করতে সাংগঠনিকভাবে তারা একত্রিত হয়েছে। রব্বুল আলামিন যোগ্য আলেমদের নিগরানি তাদের উপরে রয়েছে। একটা ইসলাহি মাহফিল হয়ে গেল ওজরের কারণে যারা আসতে পারে নাই, আর যারা এসে কুরবানি দিয়েছে, আল্লাহ আসহাবে বদর, আসহাবে উহুদের মতো এদেরকে সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, মজমাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করে দাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও, মসজিদুল আকসাকে আজাদ করে দাও। আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় তয়্যবায়ে রাসূলের রওজায় পৌঁছায় দাও। আব্বা আম্মা যাদের নাই আল্লাহ তাদের বাবা মারে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদের প্রজন্মকে ঈমান রক্ষা করার তৌফিক দাও। যত কল্যাণ যত মঙ্গল সব দাও। এক ঝাঁক আলেম যারা আল বারাকা একত্রিত হয়েছে, আল্লাহ এই আলেম উলামা গুলাকে ওয়াসআত দাও, রিজকে বারাকা দাও। ইয়া আল্লাহ সুন্দর মনে কাজ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।